ফেসবুক প্রোফাইল দিয়ে টি শার্ট ডিজাইন। তো বর্তমানে দেখছি ফেসবুকে অনেকেই ফেসবুক প্রোফাইল দিয়ে টি শার্টটি ডিজাইন করে তাদের ফেসবুক ওয়ালে পোস্ট করতেছে। তো বর্তমানে এটি খুবই ভাইরাল হয়েছে। তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে সেম এরকম একটি টি শার্ট কীভাবে মোবাইল দিয়ে ডিজাইন করা যাবে। তো আজকে আমি আপনাদেরকে খুবই সিম্পলভাবে দেখাবো পিক্স আর্ট দিয়ে সেম এই টি শার্টটির মতো আপনারা কীভাবে ডিজাইন করতে পারবেন। তো আমি A to Z আপনাদেরকে দেখাচ্ছি। তো সর্বপ্রথমে আপনি আপনার স্মার্টফোন থেকে পিক্স আর্ট অ্যাপটিতে প্রবেশ করবেন। পিক্স আর্ট অ্যাপটিতে প্রবেশ করার পর এখানে এই যে প্লাস আইকনটি আছে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে সর্বপ্রথমে আপনাকে একটি টি শার্ট ডাউনলোড করে রাখতে হবে এবং আপনার ফেসবুক প্রোফাইলটি স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। তো আপনি কি করবেন, প্রথমে আপনার ফেসবুকে প্রবেশ করবেন। ফেসবুকে প্রবেশ করার পর এখান থেকে আপনি আপনার প্রোফাইলে প্রবেশ করবেন। করার পর এখানে আপনি যতটুকু এরিয়া আপনার টি শার্টটিতে দিতে চান ততটুকু এরিয়া স্ক্রিনশট নিয়ে নেবেন। তো কীভাবে স্ক্রিনশট নিতে হয় আপনারা অবশ্যই জানেন। তো আপনারা আপনার মোবাইল থেকেই স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো আমার স্ক্রিনশট নেওয়া কমপ্লিট। এখন আমি চলে যাব পিক্স আর্ট। তার আগে আমাদেরকে একটি টি শার্ট ডাউনলোড করে নিতে হবে। তো টি শার্ট ডাউনলোড করার জন্য আপনি গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে সার্চ অপশনে লিখবেন যে টি শার্ট ডিজাইন। টি শার্ট লিখলে আপনার ইমেজ, অনেক ধরনের ইমেজ চলে আসবে, টি শার্ট ইমেজ। তো এখান থেকে আমি হোয়াইট কালার সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনারা যে কোনো একটি টি শার্টের ডিজাইন চুজ করে নিতে পারেন। তো আমি এই হ্যাঙ্গারওয়ালা যে ডিজাইনটি আছে, তো আমি এখান থেকে এই যে হ্যাঙ্গার টি শার্ট ডিজাইনটি চুজ করলাম। তারপর এই টি শার্টের উপরে জাস্ট ট্যাপ করে ধরে রাখবেন। এখানে ডাউনলোড ইমেজ একটি অপশন চলে আসবে। ডাউনলোড ইমেজে ক্লিক করলে আপনার পিকচারটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড করে নিচ্ছি। তারপর এখন আপনারা চলে যাবেন পিক্স আর্ট অ্যাপে। পিক্স আর্ট অ্যাপে যাওয়ার পর আপনি এখানে ফটোস সবগুলাই দেখতে পাবেন। তো আমি যেই পিকচারটি ডাউনলোড করেছি সেই পিকচারটি ওপেন করলাম। পিকচারটি ওপেন হওয়ার পর এখানে আপনারা কি করবেন, এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। অপশন থেকে এখানে জাস্ট দেখতে পাবেন যে অ্যাড ফটো একটি অপশন আছে। অ্যাড ফটো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার যেই ফেসবুক প্রোফাইলটি স্ক্রিনশট নিয়েছিলেন সেই স্ক্রিনশট প্রোফাইলটি এখানে দেখতে পাচ্ছেন। তো স্ক্রিনশট প্রোফাইলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন এই যে কর্নারে অ্যাড ওয়ান চলে আসছে। তো আপনি অ্যাড ওয়ানে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর এখানে দেখুন আমি যেই প্রোফাইলটি স্ক্রিনশট নিয়েছিলাম ওই প্রোফাইলটি আমার টি শার্টের উপরে চলে আসছে। তো আমি এটিকে এই যে জুম ইন বাটনে ক্লিক করে ট্যাপ করে জুম করে নিলাম। তারপর এটিকে আমরা উপরের সাইড এবং নিচের সাইডটি কেটে ফেলবো, ক্রপ করব। তো ক্রপ করার জন্য ক্রপ টুলে ক্লিক করলাম। তারপরে আমি সাইজ করে নিলাম। হ্যাঁ, আমি বাস এতটুকুই রাখলাম। তারপরে এই যে টিক চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি আরেকটু বড় করে নিতে পারি। হ্যাঁ, আপনি যে এরিয়াতে রাখতে চান ওই এরিয়া মতো সেট করে নেবেন। সেট করার পর টুলগুলা সুইচ করে এখানে দেখতে পাবেন যে ব্লাইন্ড নামক একটি টুল আছে। এই যে ব্লাইন্ড, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবেন। যে প্রথমে আছে নর্মাল, তারপরে স্ক্রিন, মাল্টিপল। তো এখানে আমরা মাল্টিপলিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাজ শেষ। আমরা জাস্ট টিক চিহ্নতে ক্লিক করব। এই যে দেখুন আমার টি শার্টটি কিন্তু অলরেডি ডিজাইন করা হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে নেক্সট আইকনে ক্লিক করব। অ্যাড চলে আসছে, সরি। নেক্সট আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর এই যে সেভ পিকচার অন ইউর ডিভাইস এখানে ক্লিক করব। অ্যাড চলে আসছে। তারপর আমরা গ্যালারি সিলেক্ট করব। ডান। অলরেডি আমার পিকটি গ্যালারিতে চলে গেছে। আমি এখন গ্যালারি থেকে আপনাদেরকে দেখাচ্ছি। পিক্স আর্ট, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পিক্স আর্টে কিন্তু আমার অলরেডি ফেসবুক প্রোফাইল দিয়ে একটি টি শার্ট ডিজাইন করা হয়ে গেছে। তো খুবই সিম্পল, আপনারা চেষ্টা করলে এইভাবে পারবেন। তো পিক্স আর্ট অ্যাপসটি ডাউনলোড করে নিয়ে আপনারা আমি যেভাবে দেখিয়েছি সম্পূর্ণ টিউটোরিয়ালটি যদি আপনারা ভালোভাবে দেখে থাকেন তাহলে আপনারাও পারবেন। ট্রাই করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফিজ।